মা মেয়ের ছোট্ট এক পৃথিবী ছিল খানজাহান আলী রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে। মানসিক ভারসাম্যহীন সেই মা সামান্য খাবার পেলেই খুঁজে নিতেন তার ৮ বছরের মেয়ে ফাতেমাকে। আবার ফাতেমাও কোথাও কিছু খাবার পেলে ছুটে যেত মায়ের কাছে। সেই মেয়েটি আজ নেই। মাজারের দিঘির কুমিরের হামলায় প্রাণ হারানো শিশু ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে, কিন্তু মায়ের চোখে যেন এখনও ধরা পড়েনি জীবনের সবচেয়ে বড় শূন্যতা। আর এই মর্মান্তিক ঘটনায় শোক আর বেদনায় ভারী হয়ে উঠেছে পুরো মাজার এলাকা। সুমাইয়া রিমুর রিপোর্ট। ঐতিহাসিক খানজাহান আলী রহমতুল্লাহ মাজার প্রতিদিন হাজারো মানুষের আনাগোনায় মুখর থাকে, কিন্তু মঙ্গলবার সেখানে ছিল শোকের আবহ। ছোট্ট শিশু ফাতেমার জানাজায় অংশ নিতে ভিড় করেন শত শত মানুষ। জানাজা শেষে মাজার সংলগ্ন দিঘির পাড়ে গণকবরস্থানে তাকে দাফন করা হয়। ফাতেমার বয়স মাত্র ৮ বছর। মাজার এলাকায় বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর একমাত্র সন্তান ছিল সে। মামি সংসার বলতে ছিল মাজারের আশপাশের এই খোলা আকাশ। স্থানীয়দের ভাষ্য, মা সামান্য খাবার পেলেই মেয়েকে খুঁজে দিতেন, আবার ফাতেমাও কিছু পেলেই মায়ের জন্য জমিয়ে রাখত। দুজনে সেই ছোট্ট ভালোবাসার সংসার এক মুহূর্তেই ভেঙে গেল। স্থানীয়রা জানান, ফাতেমা প্রায়ই মাজারের দিঘিতে গোসল করত। সোমবার রাতেও অন্য দিনের মতো মহিলা ঘাট এলাকায় পানিতে নেমেছিল। হঠাৎ একটি কুমির তাকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকারে চারদিকে হইচই পড়ে যায়। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার অভিযানে নামলেও তাকে আর বাঁচানো যায়নি। মঙ্গলবার ভোর রাতে মহিলা ঘাটের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনহীন শিশুটির মরদেহ যখন ঘাটে তুলে রাখা হয়, তখনও তার মা যেন কিছুই বুঝতে পারছিলেন না। আশপাশের মানুষ কান্নায় ভেঙে পড়লেও তিনি নির্বাক চোখে চারপাশ দেখছিলেন। সেই দৃশ্য উপস্থিত অনেককেই আবেগ আপ্লুত করে তোলে। স্থানীয় দোকানি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাতেমা সবার পরিচিত ছিল। সারাদিন মাজার এলাকায় ঘুরে বেড়াত। তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। শিশুটির মৃত্যুতে শুধু স্থানীয়রা নয়, মাজারে আসা দর্শনার্থীরাও গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন, এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই যে মেয়েটা মারা গেছে, এর জন্য খুব খারাপ লাগতেছিল, কারণ কিছুক্ষণ আগে মারা যাওয়ার আধা ঘন্টা আগে আমার কাছে ওর আম্মু আরও গেছিল। যার পরে সাবান, একটা শ্যাম্পু, একটা ব্রাশ, একটা পেস্ট নিয়ে আসছে। এসে দিঘিতে যখন গোসল করতে নামছে, কিছুক্ষণ পরে শুনি যে ওই মেয়েটাকে ধরে নিয়ে গেছে কুমিরে। এর জন্য খুব খারাপই লাগতেছে। ও রাস্তায় থাকে, আমারও একটা শিশু বাচ্চা আছে, পুতনি। ওর কারণে ওরে এক জায়গায় রেখে দুজনরে আমি বড় করি। কিন্তু ফতে একটু দুষ্টু, তো রাস্তায় মা পাগল, ছেড়ে দেওয়া বাচ্চা, একটু কথা কম শোনে, কথা শুনতে চায় না। রাত্রি ডাকতেছি ফতে ফতে বলে চিৎকার করতেছি, আইসে ঘুমাও, জান্নাতুল ঘুমাইছে, কিন্তু ফতে দৌড় হয়ে চলে গেছে দরকার নিচেতে যায় শ্যাম্পু কিনে নিয়ে আসছে। আমার দোকানে শ্যাম্পু আছে, কিন্তু আমার দ্বারা আসলে যে গোমপট্টি কমানি, এর জন্য দরকার দোকান থেকে নিচের থেকে আনতে বলে শ্যাম্পু নিয়ে এসে ঘাটে এসে গোসল করতেছে। ওর মাও ঘাটে ছিল, গোসল করতে করতে ওই সিঁড়ি ধরে পা দাপাচ্ছে, কুমির কখন ঘাটে চলে আসছে কেউ তো আর দেখিনি। সে সময় ওরা আর কি পায়ে থাবা দিয়ে ধরিছে, দলি পথে চিল্লে উঠিছে যে ওরে আল্লাহ আমারে কৃষি টেনে নিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আমি ওই শুনে আমরা ওই স্পিড বোর্ডে ওরে চিল্লে উঠিছি, ওরে আল্লাহ শিখে কোথায় আসো, পথের কুমির ধরে নিয়ে যাচ্ছে। চিৎকার করলে আশেপাশে যত মানুষজন সব পানিতে এসে ঝাঁপিয়ে পড়েছে, তখন আর কি ওরে নিয়ে চলে যাচ্ছে। আমিও পানিতে নামিছি, গলা পানিতে, কিন্তু ওরা রাখতে পারি নেই। সবার সামনে থেকে কুমির টাইনে ধরে একালে অনেক পানিতে মেলা দূরে নিয়ে চলে গেল। ও হাত উঁচু করে এরম লাফালাফি করতেছে, তখন কুমির আমার ডুব দিচ্ছে, আবার ওঠে আবার ডুবে, ওইভাবে চলে গেছে দিঘির মধ্যে অন্ধকার পানিতে। এই জন্য আমরা পারলাম না আনতে। গাছে নৌকা ছিল না, নৌকা ছিল ওই পারে, নৌকা এদিকে আসতে একটু দেরি হয়েছে, কিন্তু কুমির তো কোথায় ওরা নিয়ে ডুব দিয়ে চলে গেল, আর পারলাম না ওকে আনতে। আসলে আমি আর বলতে পারবো না কোনো কিছু। 7:30টার দিকে আনুমানিক। না, আসলে বিষয়টা খাজা খানজাহান আলী রহমতুল্লাহ এই দরগা, মাজার এবং এই দিঘি, এটা যেমন আমাদের ঐতিহ্য, এখানে আমাদের সকল সন্তানদের, আগত দর্শনার্থীদের জীবন নিরাপত্তাও দরকার।
কিছুদিন আগে আমরা দেখেছি আরও একটা এরকম ঘটনা ঘটেছে। এর কিছুদিন পূর্বে একটা কুকুরের বাচ্চা নিয়েও একটা দুর্ঘটনা ঘটেছে। আবার আজকে একই একটা মায়ের একটাই সন্তান, এভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। বিষয়টা নিরাপত্তার দিকে নজর দেওয়া খুবই জরুরি। এভাবে বহিরাগত কুমির, এটার উপর তো আস্থা রাখার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের দাবি এখানে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। মানুষের, বাচ্চা কাচ্চার, দর্শনার্থীদের আসা যাওয়া, এগুলো নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দাবি। ওর মা নিয়ে থাকতো এবং আমরা সবাই সবার সাথে সবার ভালো একটা ছিল। ওই বাচ্চা ওই যার কাছে যাইতো সেই আদর করতো এবং ওই কুকুর ছিল, কুকুর নিয়ে খেলাধুলা করতো এবং ওই মানুষ এসে আমাদের বাস স্ট্যান্ড, কতগুলো বাস স্ট্যান্ড থাকতো, কতগুলো মাজার আসতো, কতগুলো ওর যেখানে মনে চাইতো সেখানে যাইতো। এখন দুঃখের বিষয় আর এখানে যে মৃত্যুটা শুই না এবং বাস স্ট্যান্ডে যত ছেলেপেলে আছে এবং ভাই বেকার যারা আছে সবাই দুঃখ প্রকাশ করছে যে মানে একটা মেয়েটা একটা ভালো, সবার কাছে একটা ভালো। কতবার এখানে 2 বছর ধরে এসে থাকে, এখানে থেকে যেখানে সেখানে বসে খরাত করে এখানে দরগায় দিঘির ঘাটে 2-3 বার নামিছে, আমি উঠিয়ে দিছি, উঠিয়ে দিলেও তারই পরে রাত্রি এসে নামিছে, তখন তার আমি ছিলাম না। আমরা মনে করি একটা মানুষের থেকে আর বড় কিছু হতে পারে না, কুমিরের থেকে মানুষের জীবনই সব থেকে দামি। আর যেহেতু একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, তার জন্য আমি মনে করি এখান থেকে কুমিরটা নিয়ে যাওয়া সব থেকে বেটার হয়েছে। এটা অনেক পুরাতন একটা পর্যটক কেন্দ্র বলা যায়। এখানে মানুষ আসে দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতে। মানুষের নিরাপত্তার জন্যে যারা এখানে কমিটি আছে এই মাজারের, তারা একটু নিরাপত্তার ব্যবস্থা করবে যেন এখানে কোনো মানুষ এতে কুমিরের দ্বারা আক্রান্ত না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, এটা আমরা চাই। মাজার কর্তৃপক্ষ বলছে ঐতিহ্যের অংশ হিসেবে দিঘিতে কুমির সংরক্ষণ করা হলেও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। তাদের সাথে পরামর্শ, তাদের সহযোগিতা নিয়ে এলাকাবাসী যেটা ভালো হয়, সেফটি ফার্স্ট, মানুষের নিরাপত্তা প্রথম। এবং কুমির আমাদের একটা ঐতিহ্য। হযরত খান জাহানের 550 বছর ধরে এখানে আসছে, এটা আমাদের একটা ঐতিহ্যের অংশ। কিন্তু যাতে আর ভবিষ্যতে মানুষের কোনো ক্ষতি না হয়, যারা বিদেশি লোক দর্শনার্থী আসে তাদের বিষয়টা আমরা মাথায় রেখে আমরা মাজারের ঐতিহ্য এবং এখানে যাতে বিদেশি লোকজন আসে আর কোনো সমস্যা না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা তার সার্বিক ব্যবস্থা নেব। ঘটনার পর প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে। আপনারা জানেন গতকালকে সন্ধ্যা 8টার দিকে বাচ্চাটা যখন এখানে আমাদের কাছে গোসল করতে নামে, তখন তাকে কুমির টেনে নিয়ে যায় এবং এসেছিলাম, স্যার এসেছিলেন, আমাদের ডিক স্যার এসেছিলেন, আমাদের মাননীয় সংসদ সদস্যও ছিলেন, আমাদের প্রিন্সিপাল মহোদয় ছিলেন। তো আমরা সেখানে স্যারদেরকে একটা কথাই বলেছি, যেহেতু এখানে ফেন্সিংয়ের ব্যবস্থাটা নেই, চারপাশে ফেন্সিং হওয়ার পরপরই যেন সেই কুমিরটাকে আমরা এইখানে রাখি। এর আগ পর্যন্ত আমরা যেন সেই কুমিরটাকে এখান থেকে নিয়ে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট বা অন্য কারোর কাছে আমরা সেটা হস্তান্তর করি। এখানে যখন ফেন্সিংটা সম্পন্ন হবে, কারণ পাবলিক সেফটিটা আগে, একটা জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। মানে এই 20 বছরে যেহেতু এরকম 3-4টা ঘটনা ঘটেছে, আমরা চাই না সেই ঘটনাটার আরেকটা পুনরাবৃত্তি ঘটুক। প্রত্যেকটা জীবনের মূল্য অসীম, সেই প্রেক্ষাপট চিন্তা করে আমরা স্যারকে অনুরোধ করেছি যে স্যার এখানে সেফটি নেট বা ফেন্সিংটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই যে কুমির যেটা আছে সেটা আমরা কোনো সেফ কাস্টডিতে রাখতে পারি কিনা। ফাতেমার মৃত্যু যেন একটি পরিবারের নয়, পুরো বাগেরহাটবাসীর হৃদয়ে দাগ কেটেছে। যে মানুষের নিরাপত্তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা যায়। ঐতিহ্যবাহী জায়গা বটে এটা, তবে নিরাপত্তা বিঘ্নিত করে ঐতিহ্য রক্ষা করাও কঠিন। এজন্য নিরাপত্তার বিষয়টা প্রথম প্রায়োরিটি দিয়েই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে করে পরবর্তীতে এই ধরনের ঘটনা অবতারণা না হয়, একটা স্থায়ী সমাধানের দিকে আমরা আগাতে যাই। কারণ এই ধরনের দুর্ঘটনা আমরা পূর্বেও দেখেছি। আমরা যে বাস্তব পদক্ষেপ নিয়েছিলাম তাতে করে সুরাও হয়নি, নিরাপত্তার ঘাটতি এখানে যথেষ্ট রয়েছে। সব মিলিয়ে আগামীতে সুন্দর সমাধানের জন্য আমরা বসছি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ধন্যবাদ আপনাদেরকে। এই শিশুটি প্রতিদিন মাজার প্রাঙ্গণে দৌড়ে বেড়াতো, আজ সে চিরনিদ্রায় শায়িত। আর মাজারে আসা মানুষদের একটাই প্রশ্ন, ঐতিহ্য রক্ষার পাশাপাশি আর কতটা নিরাপত্তা নিশ্চিত হলে এমন আরেকটি ফাতেমাকে হারাতে হবে না?
সুমাইয়া রিমু, নিউজ ডেস্ক।